আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ইউক্রেন সম্পর্কে জানব। ইউক্রেন দেশটির সরকারি এমনকি সংক্ষিপ্ত নামই উভয় নামই একই নাম অর্থাৎ ইউক্রেন। দেশটি ইউরোপের পূর্ব অংশে অবস্থিত। এর পূর্বে এমনকি উত্তর পূর্বে রাশিয়া এবং দক্ষিণে কৃষ্ণ সাগর অবস্থিত। আয়তনের দিক থেকে রাশিয়ার পরে ইউরোপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ইউক্রেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে কিভাবে আপনারা আবেদন করে ইউক্রেনে যাবেন ওয়ার্ক পারমিট নিয়ে ফুল প্রসিডিওর দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। ইউক্রেনের ইতিহাস অত্যন্ত প্রাচীন। মনে করা হয় প্রায় 3200 পূর্ব খ্রিস্টাব্দে আধুনিক মানব বসতির সূত্রপাত ঘটে এই দেশটিতে। এখন আমরা জানতে চলেছি ইউক্রেনে বর্তমানে কেমন কর্মী সংকট রয়েছে। ইউক্রেনে বর্তমানে কর্মী সংকটের একটি ভয়াবহ রূপ নিয়েছে। 2026 সালের তথ্য অনুযায়ী যুদ্ধের কারণে প্রায় 74% কোম্পানি মারাত্মক কর্মী সংকটে ভুগছে। সংকটের মূল কারণ বর্তমান অবস্থা, বিশাল জনশক্তি হ্রাস। যুদ্ধের শুরুর পর থেকে প্রায় 70 লাখ মানুষ দেশ ছেড়েছে এবং 5 লাখের বেশি মানুষ, প্রায় 3 মিলিয়ন জনশক্তি এখন সরকারি কর্মক্ষেত্রের বাহিরে। কারিগরি কাজের অভাব, বিশেষ করে কারিগরি ও কায়িক শ্রমে। ব্লু কলার পেশায় যেমন ওয়েল্ডার, প্লাম্বার, মেকানিক এবং ড্রাইভার সবচেয়ে বেশি শূন্যপদ তৈরি হয়েছে। বা কিয়েভের মতো শহরগুলোতে চাকরির বিপরীতে প্রার্থীর সংকট থাকলেও ফ্রন্টলাইন এলাকায় বেকারত্ব বেশি। বিদেশি কর্মী নিয়োগ সংকট মেটাতে ইউক্রেন, বাংলাদেশ, ভারত এবং অন্যান্য এশীয় দেশ থেকে কর্মী নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। আগামী 10 বছরে দেশটিতে প্রায় 45 লাখ আরও বাড়তি শ্রমিকের প্রয়োজন হবে। ইউক্রেন হতে পারে আপনার জন্য ইউরোপে ঢোকার একটি মোস্ট টার্গেটেবল রুট। 4th শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউক্রেন, গোল্ডেন হোল্ড, লিথুয়েনিয়া এই তিনটির বহিঃশক্তির অধীনে আসে। 1795 সালে পোল্যান্ড বিভক্তিকরণের ফলে ইউক্রেন রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চলে যায়। 1995 সালে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের যুদ্ধে ইউক্রেন পরাজিত হয় এবং এখানেই গড়ে ওঠে ইউক্রেন সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। 1940 থেকে 1944 সাল পর্যন্ত ইউক্রেন জার্মান বাহিনীর দখলে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি আবারও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে যায়। দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়নের শাসনে থাকা দেশটি 1991 এর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। 6,03,628 বর্গ কিলোমিটারের এই দেশটিতে বর্তমান জনসংখ্যা 4,20 লাখ। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 45তম দেশ। ইউক্রেনের সরকারি ভাষা ইউক্রেনিয়ান। দেশটির প্রায় 70% মানুষ এই ভাষায় কথা বলে। দ্বিতীয় বৃহত্তম দেশ রাশিয়া হওয়ার কারণে দেশটির 30% মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে। ধর্মের দিক থেকে দেশটিতে 65% মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী। দেশটিতে 17% মানুষ রয়েছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। এখানে ইসলাম ধর্মে বিশ্বাস করে এমন মানুষ মাত্র 1%। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হতে আমরা ইউক্রেনে কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশন করার জন্য তাদের নির্ভরযোগ্য কোনো জব পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা তাদের নির্ভরযোগ্য একটি জব পোর্টাল। প্রায় 29,000-এর কাছাকাছি জব কিন্তু এই ওয়েবসাইটে বা এই জব পোর্টালে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। আপনি চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে ক্লিনার লিখে আমরা সার্চ করলাম, আমরা দেখি ক্লিনিং টাইপের কী জব আমাদেরকে এখানে দেখায়। আমরা সার্চ করলাম, সার্চ করার পর প্রথমেই দেখাচ্ছে এখানে প্যাকেজারের একটা জব, মানে ক্লিনিং রিলেটেড প্যাকেজারের একটা জব দেখাচ্ছে, মানে প্যাকেজিং জব দেখাচ্ছে। এছাড়া আরও নিচের দিকে আসার পরও একই রকম দেখাচ্ছে। আরও নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন এখানে ক্লিনারের জব দেখাচ্ছে। এটা হচ্ছে একটা মানে প্রাইভেট মানে হাই স্কুল ক্লিনার, মানে একজন প্রাইভেট একটা হাই স্কুলে একজন ক্লিনারের প্রয়োজন বা কয়েকজন ক্লিনারের প্রয়োজন। এক্ষেত্রে তারা এখানে এই মানে জব পোস্টটা করে রাখছে। এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। স্যালারি কত দেবে, ফুল টাইম জব হবে, এই সমস্ত বিভিন্ন বিষয় এখানে দেখা। এটা ভেরিফাইড কন্ট্রাক্টে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বা এই তাদের সিস্টেমেই অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা এখানে বলা। এখান থেকে জব লোকেশন দেওয়া আছে, কোথায় জবটা হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন।
এটা মূলত তাদের শহরের কেন্দ্রে কোনো একটা জায়গায় জবটা হবে, আমি সেটা এখান থেকে দেখতেই পাচ্ছি। সো এখানে কোনো একটা স্কুল আর কি, প্রাইভেট স্কুল, শহরের মধ্যে কোনো একটা প্রাইভেট স্কুলে মানে ওয়ার্কার দরকার, মানে ক্লিনার দরকার। এক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন অনভিজ্ঞভাবে, মানে কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। এখানে কোনো অভিজ্ঞতার কথা কোনো কিছু রিকোয়ারমেন্টে উল্লেখ করাই হচ্ছে না। হ্যাঁ, এখানে কত ঘন্টা থেকে কত ঘন্টা ডিউটি করতে হবে, ফ্রাইডে মানে আপনার ডিউটি হবে না, এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু লেখা আছে। আর তেমন কিছু নাই লেখা। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার হতো তাহলে এখানে লেখাই থাকতো রিকোয়ারমেন্টে, কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি জাস্ট একজন ওয়ার্কার হিসেবে আপনি যাবেন, এটাই। সো এখান থেকে মূলত এখানে প্রেস করে আপনি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন ক্লিনারের একটা সিভি তৈরি করে। এখান থেকে নাম ঠিকানাগুলো দিতে হবে, মানে নাম শুধুমাত্র নাম দিয়ে এখানে সিভি দিয়ে দিলেই হবে। সিভির মধ্যেই তো সব লেখা থাকে, ঠিকানা সহ সব কিছুই সিভির মধ্যেই লেখা থাকবে। আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর এখান থেকে রিজুমি থেকে আমাদেরকে ইউরোপাসের একটা স্ট্যান্ড আপ মানের মানসম্মত একটা সিভি এখানে দিয়ে দিতে হবে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভি তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতে এরকম একটা ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের সিভি তৈরি করে নিতে পারেন। ইউরোপাসের সিভি হতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি। সো এখানে এই সিভিটা দিয়ে আপনি অনভিজ্ঞ হিসাবে অ্যাপ্লাই করতেই পারেন। এক্ষেত্রে সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর এখান থেকে সিভিটা জাস্ট এখান থেকে দেখিয়ে দেবেন। আপনি হোয়াটসঅ্যাপে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে টিক দিতে হবে না, এটা জাস্ট যদি সিভি না থাকে তাহলে টিক দেবেন, আর সিভি থাকলে এটা টিক দেওয়ার দরকার নাই। সেখান থেকে জাস্ট কন্টিনিউতে প্রেস করে আপনি কন্টিনিউ করে যাবেন, অ্যান্ড দেন আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হবে। এখানে আরও কিছু বিষয় আপনাকে দেখাচ্ছে তারা, আরও কিছু জব আপনি এখান থেকে ব্যাক করলে দেখতে পাবেন। সো এখান থেকে আমরা ব্যাক করছি, আমরা এখানে আর অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটা জাস্ট আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে নিজে নিজে এভাবে চেষ্টা করতে পারেন। প্যাকেজারের জব দেখা যাচ্ছে অসংখ্য, ট্রাক ড্রাইভার দেখা যাচ্ছে, সুপার মার্কেট দেখা যাচ্ছে, কার ওয়াশ দেখা যাচ্ছে। এই ধরনের জবে জেনারেল ওয়ার্কে আপনি অ্যাপ্লাই করতেই পারেন। সো এখান থেকে ট্রাক ড্রাইভার হলে আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের পেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে আপনি ট্রাক ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখান থেকে আরও অনেক ধরনের জব আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ট্রাক ড্রাইভার, বেশিরভাগ ক্ষেত্রে ট্রাক ড্রাইভার এই ধরনের জব, বা লরি ড্রাইভার এই ধরনের ড্রাইভার, বা সুপার মার্কেটের জবগুলো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লিনার লেখার পরে। তারপর কনস্ট্রাকশন তথা বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলেই অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া বাংলাদেশ থেকে সুইং অপারেটর হিসাবে কিছু কোম্পানি ওয়ার্কার নিয়ে থাকে সবসময়ই, মূলত এই দেশে মানে ইউক্রেনে। সো ইউক্রেনের এই মূলত জব পোর্টালটি, এটা মূলত হচ্ছে সুইং অপারেটর বা কাটিং মাস্টার হিসাবে মূলত গার্মেন্টস ফ্যাক্টরিতে ওয়ার্কার রিক্রুট করে থাকে। সো দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি এখানে দেখা যাচ্ছে। এখন আপনি সেটা কিভাবে বুঝবেন এরা বাংলাদেশি কি না, এটা বোঝার জন্য একটু উপর দিকে যদি লক্ষ্য করেন, এখানে ছোট্ট করে লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু নিচের দিকে যদি আসি, আমরা এখানে আরও অনেক জবই দেখতে পাচ্ছি। এখানে আফ্রিকান অনেক মানুষ আছে যারা ওয়ার্কার হিসাবে কাজ করে ইউক্রেনে। এই কোম্পানিটা ইতিপূর্বেও ইউক্রেনে অসংখ্য লোক বাংলাদেশ থেকে নিয়েছে। আপনারা এদের কাছে অ্যাপ্লিকেশন করলে আশা করি ভালো কিছু হতে পারে। এরা সবাই মোটামুটি বাংলাদেশি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখুন এশিয়া লিখে আছে, ফ্রম এশিয়া, আফ্রিকা। সো আফ্রিকা, এশিয়া এই টাইপের দেশগুলো থেকে তারা মূলত ওয়ার্কার রিক্রুট করে থাকে ইউক্রেন। এখন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে 2টা থেকে 3টা সিস্টেম আছে। আমরা এখান থেকে সাবমিট রেজিস্ট্রেশন থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, আবার তাদের সরাসরি ইমেল থেকে অ্যাপ্লিকেশন করতে পারি। 3 লাইন থেকে আমরা নিচে ইমেল পাবো, ইমেল থেকে অ্যাপ্লিকেশন করতে পারি। 3 লাইন থেকে আমরা কন্ট্রাক্টে চলে আসলাম। কন্ট্রাক্টে আসার পর এখানে তাদের নির্দিষ্ট ইমেল আছে, এই ইমেইলের থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইমেইলে প্রেস করলে আপনাকে সরাসরি তাদের ইমেইলে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে সিভি দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। যেমন আপনি এখানে সুইং অপারেটর বা কাটিং মাস্টার যদি হন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এরা ওয়ার্কার রিক্রুট করে থাকে। এক্ষেত্রে এখান থেকে এরকম সুইং অপারেটরের উপর একটি সিভি তৈরি করতে হবে আপনাকে ইউরোপাসের। সো এই সিভিটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে এই ধরনের সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে বলবেন যে ভাই সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এটা দিয়ে জাস্ট এভাবে ইমেইলে দিয়ে জাস্ট সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। সো এভাবে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম যদি আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি যদি চলে আসে ইমেলের মাধ্যমে, পিডিএফের মাধ্যমে যদি আপনার কাছে ওয়ার্ক পারমিটটি চলে আসে, তাহলে ওইটা নিয়েই আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। অ্যাম্বাসিতে দাঁড়ালে তারা মিনিস্ট্রি অফ ফর্মের একটি
ফর্ম পূরণ করবে। সো ফর্ম পূরণ করে ভিসার জন্য আবেদন করা হবে। অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই তারা ফর্ম পূরণ করার জন্য আপনাকে বলবে, অথবা তারা এটা তাদের নির্দিষ্ট ওয়ার্কার দিয়ে বা নির্দিষ্ট মানে অফিসার দিয়ে এই ফর্মটাকে ফিল আপ করিয়ে মূলত ভিসার জন্য বিএফএস গ্লোবাল থেকে আনুষঙ্গিক ডকুমেন্ট সহকারে আবেদন করা হবে। আমি বলবো এই সমস্ত টেকনিক্যাল বিষয়ের জন্য টোটাল ওয়ার্ক পারমিট থেকে একদম এয়ার টিকেট পর্যন্ত আপনাকে এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য দেখুন যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ, কারণ এই টেকনিক্যাল বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনি হয়তো বুঝবেন না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে কোনো এক্সপার্টের থ্রুতে আপনি এই কাজগুলো করাতে পারেন, অথবা আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের সহযোগিতা বা টেকনিক্যাল সাপোর্টগুলো নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।